হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন আজকে ব্রেকফাস্টে হবে পরোটা আর আলু ভাজা, আর কালকেকার একটু ডিমের তরকারি আছে, সেটাও ভাবছি একটু গরম করে নেবো। তো আজকেও এক জায়গায় যাব। তো আজকে যেখানে যাব সেটা তোমাদেরকে পরে বলছি। আজকে আমি ব্রেকফাস্টটা করে নিই আর লাঞ্চটাও বানাতে হবে, খেয়ে দিয়েই বেরোবো দুপুরবেলা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ছোট ঘুম থেকে উঠে গেছে, এবারে ছোটুর ব্রেকফাস্টের টাইম। ছোটু খাচ্ছে, ছোটু খাচ্ছে। ছোটু ছোটু, তোমার হাইটা সবাই শুনবে, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। তোমার সবাই হাই দেখবে, হাই করো, হাই করো, হাই করো। দলু দলু ঝুটু। কত রকম বসার অ্যাক্টিং শিখেছে দেখো তাহলে। এখন এই ঘরে বসবে সে। কই দেখি। সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কাঁকড়োর ভাজাও বসিয়ে দিয়েছি। কাঁকড়ো ভাজাটা প্রায় হয়ে এসছে। তো চলো আর একটা তরকারি রান্না করবো, তাড়াতাড়ি একটু রান্না করি, দেরি হয়ে যাচ্ছে। আবার তোমাদের সামনে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। তো আমি স্নান করে চলে এসেছি আর একটু বেরোবো। এখন বাজে 2:35, 3টের সময় বেরোনোর কথা, দেরি হয়ে গেছে, বুঝতে পারছি দেরি হয়ে যাবে। কোথায় যাব, কেন যাব, কি জন্য যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো। আজকে যে লাঞ্চ মেনুটা রান্না করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে। তো এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি, আর এখানে আছে সকালে আলু ভেজেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই আলু ভাজা, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন আর বকবক করছি না, খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হবো। হওয়ার পরে আমি তোমাদেরকে জানাবো আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চট করে খেয়ে দিন, কারণ 3টের মধ্যে আমাকে বেরোতেই হবে। তো রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি কোথায় সেটা হলো, আমরা যাব আমার বাড়ি থেকে 1 ঘন্টা দূরে রাস্তা। তো সেখানে যাব। অ্যাকচুয়ালি আমি অনেক কষ্ট করে, অনেক পয়সা সঞ্চয় করে একটা জমি কিনেছি। তো সেই জমিটার ওখানেই যাব, তোমাদেরকেও দেখাবো। এটা কিনেছি হয়ে গেছে অনেকদিন, প্রায় 1-2 মাস হয়ে গেছে। তো চলো, আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই। আজকে আমার বোন বলে চল তোদের জায়গাটা দেখে আসি, ও দেখেনি। তো ভাবলাম ঠিক আছে, যাচ্ছি যখন তোমাদেরকেও দেখাই, তোমাদেরকে তো লুকিয়ে রেখে কোনো লাভ নেই। তো চলো, বোন ওখান থেকে যাবে বাপের বাড়ি, আমি এখন যাবো বাপের বাড়ি। ওইখান থেকে বোন আর বোনের বর ওইখান থেকে মিট করবো, করে একসাথে সবাই মিলে বেরোবো। চলো বেরিয়ে বোনের সাথে আলাপ করাবো, মানে দেখা করাবো, আলাপ করাবো। বোনের সাথে আলাপ করিয়ে দিয়েছি, তো বোনের সাথে দেখা করাবো তোমাদেরকে, আর আমরা বেরোবো। আমরা বেরিয়ে গেছি, ওই দেখো বোন আর বোনের বর ওই পিছনে আসছে, ওই যে, আর আমরা বেরিয়ে এলাম।
দাঁড়িয়েছি, ওই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, পেট্রোল পাম্পে ওরা গাড়িতে তেল ভরতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়েছি। সবসময় দেরি করে ও, আমি গিয়ে দেখি এখন রেডি হয়নি, 10 মিনিট লাগলো রেডি হতে। ঠিক আছে তখন ওই দেখো আসছে, চলো গাড়ি আবার স্টার্ট করো, সব কাজে দেরি। প্রায় পৌঁছে গেছি। আর এই হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। এটা নাম বলো, কি নাম গো? মনসা পুকুর বাঁশরা প্রাইমারি বিদ্যালয়। বাবা উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে। আর এই হচ্ছে হাই স্কুল। অবৈতনিক মানে কি? মানে বেতন ছাড়া। আচ্ছা, তাকেই অবৈতনিক বলা হয়। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই তো স্টেশন, এই তো চলে এলাম। বাঁদিকে ঢোকো। তো আমরা পৌঁছে গেছি। আর এই দেখো এই জায়গাটা, পুরো জায়গাটাই বলতো, পুরো জায়গাটাই আমার। তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এখন বাজে কটা গো? 4:30। পাক্কা 3:30 বেরিয়েছি, 1 ঘন্টা। তো এই হলো আমার খুব কষ্টের জিনিস, সেটা অনেক কষ্ট করে নিতে হয়েছে।
ওই বলছিল ওর জন্যই আসা এখানে, ওই বলছিল চল দেখে আসে তোর জায়গাটা, তো আমি চল তাহলে আমারও ঘোরা হবে, তোরও দেখা হবে। তো এই যে পিছনে এই জায়গাটা, আচ্ছা সবাই তো হেলমেট রেখে দিয়েছে, আমি কেন এরকম ধরে দাঁড়িয়েছি? আর এমনি এই পিছনটা এমনি জাস্ট, এটাও একটা জায়গা বাট আমাদের জায়গা নয়, এটা বেশ ভালো লাগছে, এই জায়গাটা খুব সুন্দর। আর দাঁড়া ওই পিছনে একটা মন্দিরও আছে, দাঁড়া দেখাচ্ছি, একটু সাইড দাও, একটু সাইড দাও তোমরা, একটু সাইড দাও তোমরা। ওই যে দেখতে পাচ্ছ সব বাচ্চারা বসে আছে, ওটা একটা মন্দির, আর ওর পাশে একটা টাইম কল আছে। হ্যাঁ শিব মন্দির, শিব মন্দির বলতে ভুলে গেছিলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। জায়গাটা অনেক কষ্টের জিনিস, কিন্তু খুব কষ্টে কিনেছি জায়গাটা। তো আমরা বাড়ির দিকে এবার চলে যাচ্ছি। রাস্তা এখন একটু আকাশটা মেঘলা মেঘলা করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর 2 মেয়েকে রেখে এসেছি মার কাছে, তো এখন ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি, যেতে তো মন চাইছে না, মনে হচ্ছে না আরো কিছুক্ষণ থাকি, বাট কি করবো, 2 মেয়েকে রেখে এসেছি আর বৃষ্টিও আসতে পারে। এই সে স্কুল। আর এখানে একটা মসজিদ আছে, মসজিদটা খুব নাম করা, জাগ্রত মসজিদ, এখন অনেকেই আছে, অনেকেই, জানো গো। ওই বাড়িতে বেরিয়ে এসছি, কোন বাড়িটা? ওই যে বাড়ি দেখাচ্ছিলাম। আবার এখন আসছে এই ঘন্টা এখন এর মধ্যে তো কিছুই পেলাই না। তো বাড়ি চলে এসেছি, এসে একটু মুখ হাত পা ধুয়ে ভালো করে ড্রেস চেঞ্জ করে, আর এই দুজনকে একবার নিয়েও এসছে ওই বাড়ি থেকে, আবার খেয়ে যাবে বলো, ওই জন্য বোনও বললো যে তুই নিয়ে চলে যা, ওই জন্য আমি দুজনকে এই যে ছোটু ছোটু দেখতে দেখো, তো ওদের জন্য এই যে বিস্কিট নিয়ে এসেছিলাম, ওই বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর আমাদের ছোটু এই যে হাতে এখন ওই যে বিছানা দেখো বিস্কিট রয়েছে। আমার বুক থেকে বুঝেছি প্রচুর টায়ার, আমার কি ঘুম পাচ্ছে না কেন জানি, বিস্কুট খেয়ে উঠে বেরিয়ে গেছে, তো ওই জন্য প্রচুর টায়ার এখন, শুয়ে শুবো ভাবছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের যত্ন নেবে, আর সবসময় হ্যাপি থাকবে, হ্যাপি থাকবে। তো এখনকার জন্য টাটা। বাবা একটু হাম্পি করে দাও তুমি, চলো বাই বাই, টাটা 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 দাও।